জীবনটা আসলে কেমন? জীবনটা আসলে কেমন? আমার কাছে জীবনের এই পর্যায়ে এসে যেটা মনে হলো, জীবন এলোমেলো হয় আমাদের জীবনে কিছু ভুল ডিসিশন নেওয়ার জন্য। কিছু ভুল ডিসিশন আমরা নেওয়ার জন্যই আমাদের জীবনটা এলোমেলো হয়। যেমন যে সময় সুন্দর ছিল জীবন নিয়ে ভাবার সময়, ছিল ভবিষ্যৎ নিয়ে ভাববার সময়, ঠিক তখন আমাদের মন উড়ু উড়ু। সে সময় আমাদের মাথায় আসে একটা প্রেম করতে হবে, জীবনে কাউকে ভালোবাসতে হবে। প্রেম, ভালোবাসা এগুলো না করলে হয়তো সামনেই এগোনোই যাবে না। তারপর আমরা প্রেমে পড়ি, গভীর প্রেমে আমরা ডুবে যাই। ভালোবাসার মানুষ ছাড়া জীবনে আরো অনেক কিছু প্রয়োজন, সেটা মনেই আসে না। সারাক্ষণ শুধু তার সাথেই কথা বলতে হবে, একটু দেখা করতে হবে, না দেখলে ভালো লাগবে না। এইসব ভাবতেই জীবনের সেই সময়টা চলে যায়, যে সময়টা ভবিষ্যৎ নিয়ে ভাবার কথা ছিল। ভাবছেন কথাগুলো কেন বললাম? কথাগুলো বললাম এই কারণে, একটা ছেলের জীবনে ক্যারিয়ারের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিচ্ছু হয় না। একটা ছেলের জীবনে ক্যারিয়ারের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিচ্ছু হয় না। ক্যারিয়ার গড়তে না পারলে শুধু ভালোবাসার মানুষকে পাওয়া যায় না। কারণ ভালোবাসার সম্পর্কে পূর্ণতা দিতে হলে বিয়ের প্রয়োজন। আর যখন বিয়ের কথা একটা পরিবারে আসে, প্রতিটি পরিবারই চায় তার মেয়েটা, তার বোনটা এমন কারো হাতে তুলে দিতে যে ছেলেটা প্রতিষ্ঠিত। এটা দোষের কিছু নয়, কারণ মানুষ জানে ভালোবাসায় হয়তো মন ভরে, কিন্তু পেট ভরে না। 90% মানুষ জীবনে প্রথম প্রেমে ব্যর্থ হয়। 90% মানুষ জীবনের প্রথম প্রেমে ব্যর্থ হয়। ভালোবাসতে তারা এতটাই ডুবে যায় যে ক্যারিয়ারের দিকে ফোকাস করার সময় পায় না। তারপর যা হয়, ভালোবাসার মানুষটিকেও আর পাওয়া হয় না। নতুন করে ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করলেও জীবনটা গোছাতে অনেকটা দেরি হয়ে যায়। আমি বলছি না ভালোবাসা মন্দ কিছু। জীবনে ভালোবাসার প্রয়োজন অনেক বেশি। তবে ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য হোক, কিংবা নিজের জন্য হোক, নিজের একটা সুন্দর ক্যারিয়ার গড়ে তোলা আবশ্যক। অন্ধের মতো ভালোবাসলেই ভালোবাসার মানুষকে পাওয়া যায় না। তাকে পাওয়ার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করাটা সবচেয়ে বেশি জরুরি। কারণ শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব যে বেকার পুরুষ সমাজে মূল্যহীন।